হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র রাজনীতির ময়দান। নীরবতা ভেঙে আবারও মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও শিবির। তবে এবারের সংঘাতের নেপথ্যে কোনো বড় রাজনৈতিক ইস্যু নয়, বরং দেওয়ালের একটি গ্রাফিতিতে লেখা একটি শব্দ পরিবর্তন করাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। মঙ্গলবার দিনভর 2 দফা রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাস। ঘটনা শুরু সোমবার। কলেজ ভবনের দেওয়ালে একটি গ্রাফিতি ছিল, যাতে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। অভিযোগ উঠেছে, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী গ্রাফিতিটির ছাত্র শব্দটি মুছে দিয়ে সেখানে গুপ্ত শব্দটি লিখে দেন। অর্থাৎ স্লোগানটি দাঁড়ায় গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এই একটি শব্দ পরিবর্তনকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষের রূপ নেয়। মঙ্গলবার সকালের প্রথম দফা সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, কিন্তু বিকেল 4টার দিকে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্বিতীয় দফায় দুই পক্ষই লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে চলা এই ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে দুই পক্ষের অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে মঙ্গলবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির হুঁশিয়ারি দিয়ে বলেন, একবার গুপ্ত বলাতেই যাদের এত জ্বালা ধরেছে, এখন থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের হাজার হাজার বার গুপ্ত বলা হবে। তিনি সাফ জানিয়ে দেন, সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলবে। গুপ্ত বলেছি, সেই জন্য আপনাদের গায়ে যদি এত জ্বালা ওঠে, আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা ঘোষণা দিতে চাই, প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলবো ইনশাআল্লাহ। সব মিলিয়ে ছাত্রদল ও শিবিরের এই মুখোমুখি অবস্থান এখন টক অব দ্য টাউন। এর শেষ পরিণতি কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।